সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখুন। জবা ফুলটা তো এত সুন্দর হয়েছে, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। আর জবা ফুলের কালারটা দেখুন, কত মিষ্টি, কি সুন্দর কালারটা। আমার তো খুবই ভালো লাগছে। আর এই যে এদিকে অনুজকে দেখুন, ও ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে পড়াশোনা হয়ে গেছে, পড়তে বসছে। তার কিছুক্ষণ পরে এই যে কচো এলো, এটা একটা ওর দাদা হয়। তো ওকে দেখেই ওর হয়ে গেল পড়াশোনা, আর পড়বে না, দুষ্টুমি শুরু। তো ওই যে এখন আবার ওর সাথেও খেলবে, আর আমি এদিকে কাজ টাজগুলো সেরে নেবো। আর মা এদিকে কি করছে দেখুন, মা এদিকে একটা উনুন তৈরি করছে। মা কালকেই শুরু করেছিল উনুনটা, এবার আজকে একটু মাটি দিচ্ছে। এখন কদিন টাইম লাগবে, 4-5 দিন এরকম মাটি দিয়ে দিয়ে সমান করবে, রোদে শুকোবে, কদিন টাইম লাগবে। উনুনটা কিন্তু খুব সুন্দর করেছে, একটা কড়ার ওপর ভাঙা, এই কড়াটা নষ্ট হয়ে গেছিলো, তো এর উপরে লোহার কড়াটার উপরে একটা খুব সুন্দর উনুন তৈরি করেছে। দেখুন কত সুন্দর করেছে উনুনটা। আসলে মাটির উনুন আরও করার একটা কারণ কি জানেন তো, মাটির উনুনে রান্না করলে না খেতে খুব সুন্দর টেস্ট হয়। সেই জন্য আমাদের ঘরেতে মাটির উনুন ছিল একটা, সেটা নষ্ট হয়ে গেছিলো। তো মা বললো আরেকটা উনুন করি, এতে রান্না করব। সব রান্না হয়তো করা সম্ভব নয়, কিছু কিছু রান্না হয়তো এই উনুনে করা হবে। সেই জন্য মা আলাদা করে একটা উনুন করছে। মানে এটা একটা শখ বলতে পারেন, শখে করা হচ্ছে উনুনটা। আর এখন 10টা বেজে গেছে, সেজন্য মা আবার অনুজের জন্য খাবার নিয়ে এলো। এখানে সেই সেন্টার থেকে খাবার দেয় বাচ্চাদের, তো মা গিয়ে নিয়ে আসে। আজকে খিচুড়ি দিয়েছে, একদিন খিচুড়ি দেয় আর একদিন ভাত দেয়। খিচুড়ির দিনে আধটা ডিম আর ভাতের দিনে গোটা ডিম। তো খিচুড়িটা দেখুন, এখানে খিচুড়িটা খুব সুন্দর করে, সবজি টবজি দিয়ে, ভালোই দেখতেই পাচ্ছেন। তো অনুজ খেতে তো চায় না, খুবই বদমাইশি করে, কত গল্প বলে ছুটে পেছনে কত কাণ্ড করে তারপরেও একটু খাওয়ায়। মানে ওকে খাওয়াতে খাওয়াতে আমার ঘন্টাখানেক চলে যায় টাইম। সেজন্য আমি তো একদমই খাওয়াতে যাই না, বেশিরভাগ মাকে বলে মা আপনি খাওয়ান। আমার এত ধৈর্য নেই ওর পেছনে ছুটে ছুটে খাওয়ানোর। মা ওই জন্য বেশিরভাগ খাওয়ায় এই টাইমটাতে। দুপুরবেলাটা হয়তো আমি খাইয়ে দিই, মাও খাওয়ায়, মানে যার যখন সময় হয় সেই খাইয়ে দেয়। ওরকম কোনো ব্যাপার নয় যে আমাকেই খাওয়াতে হবে বা মাকেই খাওয়াতে হবে, সেটা কোনো না, যে যখন পারে খাইয়ে দেয়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আমি স্নান টান করে পুজো করতে চলে এসেছি। আর পুজো করার আগে একটু আলপনা দিয়ে নিচ্ছি, কারণ বৃহস্পতিবার দিনে পুজো করার আগে একটু আলপনা দিয়ে নিই। আমি খুব একটা ভালো পারি না আলপনা দিতে, মোটামুটি, কিন্তু আলপনা দিতে আমার খুব ভালো লাগে, এটা আমার একটা শখ বলতে পারেন। আর এদিকে দেখুন, আলপনা যে দেবো, মা এই মাত্র চারিদিকটা পাম্প চালিয়েছিল, দিয়ে চারিদিকটা ধুলো জল দিয়ে, আর চারিদিকটা জলে ভর্তি ভিজে। তো সেই রকমভাবে আর আজকে আলপনাটা দিতে পারলাম না, ওই জন্য একদম কমের উপর দিয়ে যতটুকু, তাছাড়া দেরিও হয়ে গেছে। তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে ওই যেরম পেরেছি একটু আধটু দিলাম। তো জানি না কীরকম হয়েছে, খুব একটা ভালো পারি না, চেষ্টা করলাম। আর তাছাড়া জল দিয়ে যদি নাও ধুতো না, আমি এই যে আলপনা দিচ্ছি, অনুজ যদি দেখে আমি আলপনা দিচ্ছি, ও এসে সঙ্গে সঙ্গে পা দিয়ে ঘেঁটে, হাতে করে ঘেঁটে এর 12টা বাজিয়ে দেবে। তাই শখ করে আলপনা দেবো, আর যদি ঘেঁটে দেয় কীরকম লাগে বলুন দেখিনি। সেজন্য ওই যেমন পারি টুকটাক তাড়াতাড়ির মধ্যে একটু আধটু আলপনা দিয়ে দিই। আর মানে না দিলেই নয়, দিতে হবে বৃহস্পতিবার, সেই জন্য। আর অনুজ যদি ঘেঁটে দেয় তখন আমার তো বিশাল রাগ লেগে যায়, কিন্তু কী করবো, বাচ্চা ছেলে, ও তো আর এখন অত বোঝে না, তাই এরকম করে। আর কি বলবো, ওই জন্য কিছু বলতে পারি না। তবে সব সময়ও সহ্য করতে পারিনি, মাঝে মাঝে একটু বকিও। এদিকে দেখুন আমার আলপনাটাও দেওয়া হয়ে গেছে। আলপনাটা দিয়ে মা লক্ষ্মীর পুজোটা করে নিচ্ছি, যেহেতু আজকে মা লক্ষ্মীর পুজো করতে হবে। আজকে একটু পুজো করতে টাইমটা লাগে, কারণ মা লক্ষ্মীর ঘরটা পাল্টাতে হবে, ঘটের জলটা ফেলে আবার আমশাখাটা ফেলে সেই শখা দেয়া, নতুন করে জল, আবার ওই ঘটেতে সিঁদুর দেয়া, তারপরে মা লক্ষ্মীর পাঁচালি পড়া। বৃহস্পতিবার দিনে একটু দেরি হয়, শুধু বৃহস্পতিবার কেন, বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার আমাদের বাড়িতে পুজোটা করতে একটু টাইমই লাগে, কারণ শনি মঙ্গলবার আবার বজরংবলীর পুজো হয়। প্রতি বৃহস্পতিবারে ব্রত কথা। দোল পূর্ণিমার নিশি আকাশ নির্মল, মন্দ মন্দ বায়ু বয়ে কিবা সুশীতল, মলয় পর্বত পরি স্বর্ণ সিংহাসনে, প্রেমালাপে মত্ত ছিল লক্ষ্মীনারায়ণে, হেনা কলে বিনা করে নারদ আসিল, লক্ষ্মীরে প্রণাম করে জিজ্ঞাসা করিল, ওগো দেবী এ কেমন ছলনা তোমার, চঞ্চলা চপলা হয়ে ফেরো দ্বারে দ্বার,
কি পাকুড়ি বল দিবি কোন পাপ ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসে জলে। এত শুনি লক্ষ্মী দেবী সকরুণ স্বরে, কহিলেন বিবরিয়া ক্ষুদ্র মনে বরে। এদিকে আমার পুজো টুজো হয়ে গেছে। পুজো করে এসে আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর মুড়ি টুড়ি খেলে তো এদিকেও দেরি হয়ে যাবে রান্নার, সেই জন্য মা আমি একটা করে মিষ্টি খেয়ে আর জল খেয়ে নিলাম। আর এদিকে দেখুন মাছটা না একটু নরম হয়ে গেছিলো, সেই জন্য মা কী করলো, নুন হলুদ মাখিয়ে আর একটু পাতিলেবুর রস দিয়ে দিল। একটু পাতিলেবুর রস দিলে কী হবে, মাছটা কিন্তু শক্ত থাকে, নরম হয়ে যায় না। আর আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তো আপনারা অনেকেই মাছের ঝোল আলু দিয়ে খেয়েছেন, শুনেছেন, অবশ্যই শুনেছেন আলু দিয়ে, কিন্তু পেঁপে দিয়ে মাছের ঝোল অনেক কমই শুনেছেন বা দেখেছেন, খুব একটা দেখা যায় না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে মাছের ঝোল কেমন করে করে। তো পেঁপে দিয়ে মাছের ঝোলের রেসিপিটা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে। আর এদিকে দেখুন মা শিলেতে আদা আর জিরে একসাথে বেটে নিচ্ছে, কারণ শিলেতে মশলা বাটলে না সেই মশলার টেস্টটা অন্যরকম হয়। মানে শিলে মশলা বাটার টেস্টটা খুব সুন্দর হয়, রান্নাটা খেতে এত সুন্দর লাগে না। যে কোনো রান্নাতে আপনি যদি এই বেটে মশলা দিন শিলেতে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। এমনি মিক্সিতে বাটলেও ভালো লাগে, কিন্তু শিলে বাটার একটা টেস্টটাই আলাদা। আর এদিকে দেখুন আমি দুটো বড় বড় পেঁপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটেছি আর দুটো টমেটো। আর কড়াতে আগেই মা একটু নুন দিয়ে দিয়েছিলো, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছে। তেলটা একটু গরম হতে মা মাছগুলোকে আগে ভেজে নিচ্ছে। তো সবার আগে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরকম নতুন নতুন কিছু রেসিপি জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর এদিকে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম সেই পেঁপেগুলো ভেজে নেব। মাছগুলোকে যেমন মা প্রথমে ভেজে নিয়ে তুলে রাখলো, তেমন পেঁপেগুলোকেও ভেজে নিয়ে তুলে রাখবে। তারপরে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিতে হবে। আর ফোড়নেতে দুটো লং, এলাচ, দারচিনি আর দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো দেওয়ার পরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে একটু ভালো করে আগে নাড়াচাড়া করে নেবে টমেটোটা, তারপরে এক এক করে মশলা দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, তারপর রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো এটাও দেবেন পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, এই সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা না ধরে যায়, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছে মা। তো জলটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে পেঁপেগুলো ভেজে রেখেছিলো সেই পেঁপেগুলো সেই মশলাটার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে নিতে হবে একটু স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে যে আদাটা আর জিরেটা বেটেছিল শিলেতে সেই মশলাটা মা দিয়ে দিল। সেই মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিতে হবে পেঁপেটা সেদ্ধ করার জন্য। জলটা দিয়ে এই একটা ঢাকা দিয়ে দেবো, যাতে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। তো 15 মিনিট পর চলে এসেছি, চলুন দেখুন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। তো পেঁপেটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে, একটা একটা করে মাছগুলো দিয়ে দিল। দেখুন তো এটা একটুখানি 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। তো 10 মিনিট পর যে ফুটে গেছে, তো দেখুন মাছের ঝোলের কালারটা কীরকম এসছে। কালারটা খুব সুন্দর এসছে আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। তবে আর দেরি কিসের, এবার আপনারাও চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সুন্দর একটা রেসিপি, পেঁপে দিয়ে মাছের ঝোল। খুব স্বাস্থ্যকর একটা খাবার। তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ঝোলের কালারটা দেখুন, খুব সুন্দর কালারটা এসছে আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর এদিকে রাত্রিবেলাতে সন্ধ্যে থেকে বায়না ধরেছে আজকে দুপুর থেকে যা চাউমিন খাবে। তো বাবা ওর জন্য চাউমিন এনে দিয়েছে। যতটা মুখে না তুলছে চামচ থেকে ততটা বেশি নিজেই পড়ে যাচ্ছে। তবু নিজে হাতে খাবে, কাউকে খাইয়ে দিলে হবে না। ভাত মুড়ি খায় না, কিন্তু চাউমিন, বিরিয়ানি এসব খেতে খুব পছন্দ করে। আমি জিজ্ঞাসা করছি কেমন লাগছে খেতে, বলছে দারুণ খেতে লাগছে।
তো আজকে যেহেতু বাবা রাত্রিবেলা চাউমিন এনেছে আর আলুর পরোটা নিয়ে এসেছিলো, তো এটাই আমাদের খাবার হয়ে গেল। আমাদের বলতে শুধু আমার, আর কেউ খায় না। মা তো এগুলো খায়ই না, শুধু আমি আর অনুজি এগুলো একটু বেশি পছন্দ করি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। শুভরাত্রি, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।